আমার মনে হয় বড় মামার কোনো মক্কেলই কাজটা করেছে। হতে পারে। কেন? কারণ কেউ হয়তো ঠাকুর প্রণাম করতে ঢুকে সুযোগ পেয়ে ঠাকুরই গায়েব করে দিয়েছে। ছোট মামার কথায় আমার মনেও বিশ্বাস হলো, এটাই হয়েছে। চোর আর কেউ নয়, বড় মামারই কোনো মক্কেল। ছোট মামা হঠাৎ বললেন, আচ্ছা সুকু, বড়দার মক্কেলরা কি এখনো সবাই আছে? হ্যাঁ, ঘটনাটা শুনে সবাই ঘরে রয়ে গেছেন, কেউ যায়নি। কেন? হয়তো ভাবছে গেলেই যদি পুলিশ সন্দেহ করে। পুলিশে খবর দিয়েছে নাকি? না না, বড় মামা বললেন আগে ছোটকে খবর দাও, ও যা ভালো মনে করে করবে, তাই তোমার মত না নিয়ে। আচ্ছা, তোর বড় মামার সহকারীকে ডাকতো। কে? ভুলুবাবু? হুম। সে তো বৃষ্টি থামলেই চলে গেছে। মানে? মানে গণেশ চুরি নিয়ে সবাই যখন হই হই করছে, তখনই ভুলুবাবু বললেন তার নাকি কি জরুরি কাজ আছে, তাই বলেই তিনি চলে গেলেন। তুমি কি তবে ভুলুবাবুকে সন্দেহ করছো? আরে, গোয়েন্দাদের সবাইকেই সন্দেহের তালিকায় রাখতে হয়। এই যেমন তোকে। কি? আমি মামাবাড়ির গণেশ চুরি করেছি? ছি ছোট মামা, ছি 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 ছি, আমি তোমার তপসে, ফেলুদার তপসে, এখন দেখছি তুমি আমায় বিশ্বাস করো না। না, আজ থেকে আর তোমার সহকারী হয়ে আমার কাজ নেই। কালই আমি বাড়ি চলে যাব। একটু আগে তোমার জন্য দিদিমা আমায় কত কথা বললেন। কি বললেন? তুমি নাকি আমার মাথাটা খেয়েছো, আমার দ্বারাও কিছু হবে না। ঠিক আছে, বাড়ি গিয়ে আমি নিজে একা একা প্র্যাকটিস করব, দেখি দাঁড়াতে পারি নাকি। দূর বোকা, তোর সাথে মশকরা করছিলাম, দেখলুম তোর বুদ্ধির দৌড় কত দূর। যাক, বলতো রান্নার ঠাকুর মালি দিবাকর তখন কোথায় ছিল? খোঁজ নিয়েছিস? রান্নার ঠাকুর পরান্দা রান্না করছিল, আর দিবাকর দা সিঁড়ির নিচের ঘরে রামায়ণ পড়ছিল। গুড, সব হিস্ট্রি তো ঠিক নিয়েছিস। এবার বলতো তুই কাকে সন্দেহ করিস? আমার প্রথম সন্দেহ বড় মামার মক্কেল প্রমোটার বীরেন্দ্র তেওয়ারি। কেন? তেওয়ারি গণেশের খুব প্রশংসা করে বলছিলেন